আমরা আমাদের ভাবতে লজ্জা লাগে। 24 পরবর্তী বাংলাদেশে একজন নির্বাচিত শিক্ষামন্ত্রী বসেছেন, যিনি একজন অথর্ব, যিনি বন্যার মধ্যে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীদের জীবনকে বিপন্নের মুখে ফেলেছেন। এই অথর্ব শিক্ষামন্ত্রী শুধু তাই নয়, একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। তিনি এখন বিএনপির 17 বছর না খাওয়া লোকদেরকে নিয়োগ বাণিজ্য করার সুযোগ করে দেওয়ার জন্য আবারও এই শিক্ষক নিয়োগ এনটিআরসির হাত থেকে তুলে নিয়ে ম্যানেজিং কমিটির হাতে দিতে যাচ্ছেন। এর থেকে লজ্জাজনক সিদ্ধান্ত 24 পরবর্তী বাংলাদেশে আর হয়। কিছুদিন পর পরই আন্দোলন হতো, তখন সে যত আন্দোলন হতো তখন ছাত্রদলের কাছে মধুর মতো মনে হইতো। তারা মনে করতো যত আন্দোলন হবে তত দ্রুত ইন্টারনেট সরে যাবে, তত দ্রুত নির্বাচন হবে। আর এখন যখন কেউ আন্দোলন করে কোনো শিক্ষার্থী, সাথে সাথে সেখানে তাদেরকে ট্যাগিং করা হয়। যেখানে সকল শিক্ষার্থীর সমর্থন রয়েছে এমন একটি আন্দোলনে কালকে যারা যারা কথা বলেছেন, যারা যারা এই ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েছেন, প্রত্যেককে গুপ্ত ট্যাগ দিয়েছে ছাত্র দলের এইসব এইসব অথর্বরা। আমরা আহ্বান জানাবো, ছাত্র দলকে আহ্বান জানাবো, যদি নামের আগে ছাত্র রাখেন, যদি মনে করেন আপনারা ছাত্র রাজনীতি করেন, যদি মনে করেন আপনারা ছাত্র সংগঠন, তাহলে ছাত্রদের পাশে দাঁড়ান। কোন সরকারের দলীয় তৃতীয় বাহিনী, ক্যাডার বাহিনী হিসেবে আবির্ভাব হবেন না। আপনারা যদি আবির্ভাব হওয়ার চেষ্টা করেন, তাহলে অতীতে তাদেরকে ছাত্র সমাজ শিক্ষা দিয়েছে, সেই একই শিক্ষা একই পরিণতি আপনাদের বরণ করতে হতে পারে। আর আমরা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাবো, অনতি বিলম্বে এই যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, সেই সিদ্ধান্ত প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা আপনাকে দিতে হবে। যদি না দেন, তাহলে সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে আপনার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। আমার তো মনে হয় আপনার পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন করা উচিত না। আপনার লজ্জা থাকলে আপনার নিজেরই পদত্যাগ করা উচিত। কারণ আপনার আমলে আমরা দেখেছি শিক্ষার্থীরা বন্যার মধ্যে বড় পরীক্ষা দিয়েছে, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে। এ কারণে এই দায়ভার আপনাকে নিতে হবে যে শিক্ষার্থীরা ফেল করে আত্মহত্যা করেছে। আপনি মন্ত্রী থাকা অবস্থায় এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে, পরীক্ষা ফেল করেছে, আপনার তো উচিত ছিল তাদেরকে সহানুভূতি জানানো, কিন্তু আপনি সেটি না করে ছাত্র সমাজের সাথে আরেকটি তামাশা শুরু করছেন। আরেকটি জরুরি বিষয়, আপনারা জানেন ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রাইমারি এবং এনটিআরসি পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষায় নিয়োগ সবকিছু চূড়ান্ত ছিল, কিন্তু এখন সেই নিয়োগকে আটকে রাখা হয়েছে। আবার পুনরায় তদন্তের নাম করে, ভেরিফিকেশনের নাম করে জল ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি এখান থেকে পার্সেন্টেজ খাওয়া বা লুটপাট করা আরেকটি প্রচেষ্টা তারা এখানে চালাচ্ছে। আমরা আহ্বান জানাবো, ইন্টারিম গভর্নমেন্টের সময় যে নিয়োগ চূড়ান্ত ছিল, প্রত্যেকটা নিয়োগ আপনারা সম্পূর্ণ করুন এবং আর কোন শিক্ষার্থীকে, আর কোন চাকরি প্রত্যাশীকে হয়রানির মুখোমুখি করবেন না। যদি করেন তাহলে এটি হবে 24-এর সাথে সুস্পষ্ট নেমক হারামি। আর এই নেমক হারামের পরিণতি আপনাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। আমরা আহ্বান জানাবো, শিক্ষার্থীদের পাশে থাকুন, শিক্ষার্থীদের সাথে থাকুন এবং প্রতিটি নিয়োগ, নিয়োগ অন্য যত নিয়োগ হোক না কেন, শিক্ষক নিয়োগ অন্যান্য নিয়োগ, প্রত্যেকটা নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের প্রোগ্রাম আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত প্রত্যাহার যদি না করা হয়, তাহলে আমরা পরবর্তীতে সকল ছাত্র সংগঠন নিয়ে এর থেকে আরো কঠোর কর্মসূচি যেতে বাধ্য হবো।